কি কইলেন? আরে আবার কোন তো দেই? এটা লাগে ঠিকানা। আমি কানা? এই বেটা, আমি নাহলে চশমা পরি, আমার কানা মনে হইলো কোন দিক দিয়ে আপনার? দেখছে এটা কানা কই নাই, কইছে এটা হচ্ছে কি ঠিকানা। খুব খারাপ হয়ে যেতেছে দেখছেন? এতগুলো মানুষের সামনে আমার কানা কইতাছে। এই মিয়া বুঝছি আপনি কানা না, আপনি মিয়া আসতো একটা বয়রা। পিয়ারা? ভাই এই এদিক ধরে অনেক সুন্দর জায়গা। পিয়ারা তো আমার বউয়ের নাম। তুই কেমনে জানলি? কথা বলছেন, আমি আসলে এটা ছাগল। আমি ছাগল? এই, তুই শুরু কর তো কি? তুই একবার আমারে বলি আমি কানা, আবার আমার বউ পিয়ারা আমার কথা আমি ছাগল। এই ছাইজাবি পাইছো তোরে যেটা কই পছন্দ না। আজকে তোর একটা আমার ভাই নিয়ে বাবা এ ভাই কেউ কি আছে নাই তো আমার কেন? ও মা তোর একটা আমার যে কদিন না তালো পড়ছে না আমার এটা মাইজে হবে আমার যে কদিন লাগে তোর একদিন আমার যে কদিন লাগে একটা তোরে এলে তো কই দল্লাম চিকন রান মোড় হইলো কে? এ মিয়া, আপনি আমার মাঝখানে তাইলেন করতে? আইসেন ভালো হয়েছে, এদিকে আহেন। সমস্যা কি? সমস্যা তো মনে করেন আপ টু বটম সব সমস্যা। এই লোক আমারে কয় আমি বলে কানা, এই লোক আমারে কয় আমার বউ পেয়ারা লয় কথা কয়, আবার আমারে কয় ছাগল। ভাই আমার দেখলে মনে হয় আমি ঘাস পাতা পাতা খাই কত কত বড় খারাপ লোক, চিন্তা করেন আপনি। দেখতেছি বিষয়টা। কেমন করে কেন? এই ভাই, আপনি বলে রে কি করা কুড়া করছে দেখছেন? ভাই শুনেন আমি আপনাকে ব্যাপারটা বুঝাই বলি। আমি ওই যে শরীয়তপুর বেদরগঞ্জে একটা ওই সাংস্কৃতিক অনুষ্ঠানে যাব, ঠিকানা খুঁজে পাইতেছে না। তাকে আমি বলছি ঠিকানা, সে শোনে কানা। তাকে বলছি বয়রা, সে শোনে পিয়ারা। বিশ্বাস না হলে আপনি জিনিসটা চেক করে দেখেন যান। বিষয়টা কি সমস্যা সমস্যা? ভাই আচ্ছা ভাই, সমস্যা না? না না, মিস্টেকটা তো আপনি করছেন। ভাই, মানে কি কথাবার্তা কি? আমি আবার আর মিষ্টি কখন খাইলাম? এই ভাই, যেমন এটা লিমিট থাকে না। বলছিলাম না ঝামেলা। আপনি এক কাজ করেন, আপনি উল্টাই উল্টাই হবে, উল্টাই হবে। এই মিয়া, কথা নাই। না, 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 না। হ্যাঁ, আপনি মিষ্টি নিয়ে আসছেন না কেন? মিষ্টি খাবো? না 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 না, রাগ করবেন না, রাগ করবেন না। মিষ্টিটা আপনি খেয়েছি। মিষ্টিটা আমার হচ্ছে। আরে ভাই, আগে বলবেন তো। I'm really sorry. ঠিক আছে Very sorry, very sorry. ভাই ওই যে দেখি। ঠিকানা। হ্যাঁ ও এটা এটা তো ওই যে ভেতরগঞ্জ, ওই যে ফেইতের একটা প্রোগ্রাম হইতেছে, হ্যাঁ হ্যাঁ সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। হ্যাঁ চলেন। হ্যাঁ ওই জায়গায় একটা সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, চলেন আমরা। কবে? এটা কবে হইলো? আমিও তো ওই এলাকার, আমি হুমনার থাকে। বেদরগঞ্জে স্বামী স্ত্রী কবরস্থান কবে হইলো আপনাদের? এটা কবে ঘটনা? ওরে ভাই ওই বেদরগঞ্জে স্বামী স্ত্রী কবরস্থান। ওরে আল্লাহ, আজকে ওই যে ফেইতের উদ্যোগে বেদরগঞ্জে সাংস্কৃতিক অনুষ্ঠান। ওইটাই। আমি তো ওইটাই যাইতাছি। আমিও যাইতেছি। তাইলে আমরা তিন ভাই মিল্লা যাই। তাহলে হ্যাঁ, যাই। তিন ভাই মিল্লা খাই। খাবো ভাই। আচ্ছা আমরা তিন ভাই মিল্লা খাই। ওরে ভাই, তিন ভাই মিল্লা যাই। ওইটাই তো। খালি ঝামেলা করে খালি আর জানালার পাশে খাড়া থাকে। এই পিঙ্কি দরজা লাগা, জানালা লাগা। আজকে ছাইডে খাড়া দেখমু। আমি আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল, দেখি প্রেমের তাজমহল। জানলা কেন খুলে না, কিছু ভালো লাগে না। জানলা কেন খুলে না, কিছু ভালো লাগে না। একবার খুলো তোমায় আমি দিলটা দেব।
জানি না কি মেজাজটা খারাপ লাগে এই যে কতক্ষণ ধরে দাঁড়াইছে জানাটা করলো না দোতলার জানালাটা খোলো না ও গো আমার পিঙ্কি সোনা আজকে না হয় মুখটা দেখো আর কোনো দিন এই যে বাবা, এই যে কেমন আছো তুমি? বাবা তোমার নাম কি? না মেরে নাম লা 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 লা, মেরে নাম লা 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 লা, মেরে নাম সিকন্দার পিঙ্কির সাথে পিরিত আমার হায় পিঙ্কির সাথে পিরিত আমার পিরিত না? জি 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 নাম হইলো সেকান্দার। তা করো কি? কি করি কাজ নাই রে কাম নাই রে চাকরি নাই রে বাকি নাই রে এই তো জীবন ধারা অনেক কষ্টে আসি আঙ্কেল পিকির প্রেমিক যারা কিছুই করো না। এই ছেলে, এদিকে ঘুর ঘুর করতেছ কি লেগা? এক নজর না দেখিল পিঙ্কিরে দুনিয়ায় অন্ধার হয় পিঙ্কি আমার পরাঙ্গ আঙ্কেল পিঙ্কি আমার জান ও পিঙ্কি তুমি কই কই রে এ প্রাণ ভরে যায় রে আরে জামলাটা কেমন ভাবে আচ্ছা, এই নি কথা। তা, পিঙ্কি রে হ্যাঁ কতটুকু ভালোবাসো একটু কম? কতটুকু ভালোবাসি এতদিনে ভাবছি কবে তার দেখা পাই ছিল না 0% বেকার জীবনটাই মাই লাভ পিঙ্কি মাই লাভ দিওয়ানা তার প্রেমে এনেছি গোলাপ করে 100% লাভ 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 জি 100% লাভ করো না? পরে যে ডিস্টার্ব করো কয়দিন, আমি তো কয়দিন ধরে দেখতেছি। তুমি কি আমারে চিনো? না চিনি না চিনো না? আচ্ছা, তা, তোমার একটু ডর ভয় একটু করে না? কি বলে 12 মাস ধরে 13 সিস্টেমে পিঙ্গিল লাগে পিরিত করতাছি রে ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা রে আমার ছোট ভাই যে শহীদ হইছে জেলের ভয় আমি যে করি না রে মানকে চিপা মানকে চিপা মানকে চিপা মানকে চিপা রে তোমার এই চোখের নিজের কালা কালা গিল লেগা দাগ করছে। আজ প্রতি রাতে জেগে থাকি পিঙ্কির আশায় আজ প্রতি রাতে জেগে থাকি পিঙ্কির আশায় পিঙ্কি আসে না তাই বিড়ি থুইয়া গাঁজা খাই ঘুম নেই এই দুটি চোখের পাতায় আজ প্রতি রাত বিয়া কইরা খাওয়া বাকি বিঙ্কি? বলে কি আমার আছে পিঙ্কির বাপ তার কি আছে কোনো অভাব আমার আছে পিঙ্কির বাপ তার কি আছে কোনো অভাব শুনছি নাকি ব্যাংকে আছে লক্ষ লক্ষ টাকা তার আমার চাকরি করার কি দরকার আঙ্কেল রে ও আঙ্কেল রে সামনে আছে পৌষ মাস সরি এখন হইলো পৌষ মাস পিঙ্কির বাপের আবানি কাজ ওই মাসেতে পিঙ্কির বাপরে পাঠাই দিব গোরস্থান আমার হবে পাকায় অবস্থান ইয়াস 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 পিঙ্কির এখানে একটা পর পাই দি এই যে আমি, জি এদিকে দেখো, ওদিকে কি, এদিকে দেখো, জি পাঠান পালে দেখো দি চেহারাটা চিনোনি? কি বলে সেনা সেনা লাগে তবুও সেনা আত্মীয় হন যদি পরিচয় দেন না এই যে আমি হ্যাঁ পিঙ্কির বাপ। আচ্ছা সালাম সালাম হাজার সালাম আব্বাই আপনার সকলে আমার হৃদয় কাঁপতে আসে বয় আপনি আসার
এ আলো কই রে তাড়াতাড়ি আয় পাইছি ও পিঙ্কি তুমি শুনতে কি পাও ও পিঙ্কি তুমি শুনতে কি পাও আমার ও মা গো মা গুটি বাঙ্গালাইছে বাপে তোমার সিকুরাও ও মা ও মা ও মা রাবি রাবি আর যতই এলাকা না দেখি এলাকা কিন্তু আটি কুটি একবার কিচ্ছু থাকবো না হ্যাঁ বলে দিলাম কিছু কিছু বকাটের জীবনে একটি জিং করাটাই ভুল আডি গুডি ভাঙ্গা দিতে হয় এত বড় বুলের মাসুল আমার মতো যারা আছেন একটু সাধ্য না যেন আডি ভাঙ্গা দিছে রে শীতকালে বেলা ও মা গো মা আল্লাহ তুমি আমার একটু ভালো ছাত্র বানিয়ে দাও আল্লাহ সবার মাথায় এত বেড়ে না আমার মাথায় খালি ডেরেন আজকে সারে যে পড়া দেশে কোনটা থেকে কোনটা কমু আচ্ছা প্রথমেরটাই পড়ি গরু 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 একটি গৃহপালিত পশু গরু একটি গৃহপালিত পশু একটি গরু চারটি পা একটি গরু চারটি পা চারটি গরুর একটি পা চারটি গরুর চারটি গরুর একটি পা কেমন হইব গরু 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 একটি গরু চারটি পা একটি গরু চারটি পা চারটি গরু একটি গরু চারটি পা একটি গরু দুটি কান আছে দুটি চোখ আছে একটি গরু দুটি কান আছে দুটি চোখ আছে গরুর গায়ে লোম আছে গরুর পিছনে একটা লেঞ্জা আছে গরু 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 আল্লাহ একটু বেরেন দাও গরু 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 দেখছেন আমার স্টুডেন্ট আমি যে আসছি এখানে যে দাঁড়াইছি ওর মুরব্বীরা এখানে আইছি দাঁড়াইছি ওর কোনো খবরই নাই গরু 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 এই হচ্ছে কি আমার ছাত্র এই গরু 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 বাবাজি গরু একটি গৃহপালিত পশু একটি গরু দুটি পা একটি গরু চারটি পা একটি গরু চারটি পা গরু 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 একটি গরু এই যে বাবাজি এখন দেখছি আসসালামু আলাইকুম স্যার হ্যাঁ ওয়ালাইকুম সালাম তো এই যে ওস্তাদের চেয়ারে যে তুমি বসে আছো কামটা কি ঠিক করছো বল আস্তাগফিরুল্লাহ স্যার আমি আপনার চেয়ারে বসতে পারি স্যার আমি তো স্যার একটু বসে মোশন দিই এই আসুন স্যার ময়লা তো মহাবিয়াদক তুমি ওই পাশে যাও ওখানে বসো প্লিজ স্যার সিট ডাউন স্যার হ্যাঁ। স্যার ভালো আছেন হ্যাঁ এটা দেখছো স্যার এই ডান্সের কে স্যার তোমার সাথে তো এইটা সারা কথাই বলা যায় না আচ্ছা, স্যার, বসো। বসো 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 জি স্যার হ্যাঁ স্যার তোমার এই ফুয়ারা কি ছিল বাবাজি স্যার পড়া তো দিছেন রচনা স্যার কয়টা রচনা দিছি চারটে রচনা দিছেন পড়ছো আরে আল্লাহ স্যার সবাই তো মুখস্থ করে আমি ঠোঁটস্থ করে লাইছি স্যার আচ্ছা খুব সুন্দর দেখছেন আমার স্টুডেন্ট কিন্তু পড়াশোনা সব পারে হ্যাঁ ঠিক আছে বাবাজি তাহলে তুমি কোনটা দিয়ে শুরু করবে বলো স্যার আপনি যেটা কইবেন আমি ওটা দিয়ে শুরু করুন স্যার স্যার আচ্ছা। তাড়াতাড়ি করেন ঠান্ডা লাগতাছে আমার স্যার উপরে তো এ কুয়াশা কথা পড়ে। বলিস না সবার আগে তুমি শুরু করবার চেয়ে গিয়ে আগে বলো যদি পড়া না পারো তাহলে শাস্তি কি স্যার মুরগি দিব স্যার মুরগি হইতে হবে মনে থাকবে এই স্যার সব মনে থাকে শুরু কর গরুর রচনা দিয়ে শুরু স্যার শুরু করবো স্যার হ্যাঁ, স্যার তাহলে আমি বলি হ্যাঁ স্যার বলো স্যার গরু গরু এটি গৃহপালিত পশু কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমাল স্যার একটা প্রশ্ন আছে স্যার হ্যাঁ স্যার কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমাল কাউ তো সারা বিশ্বে পাওয়া যায় ইন্টারন্যাশনাল অ্যানিমাল কেন বলা হয় না এই স্যার আচ্ছা আমি কই স্যার গরু একটি গৃহপালিত পশু একটি গরু চারটি পা দুটি কান দুটি চোখ আছে গরুর পিছনে একটা লেঞ্জ আছে যেটা দিয়ে স্যার মশা মাছি তাড়ায় একটি গরুর শরীরে অসংখ্য লোম আছে যার কারণে স্যার এই গরুর শীতকালে ঠান্ডা লাগে না স্যার এই গরু আমাদেরকে দুধ দেয় ওই দুধ আমরা খাই স্যার এই কারণে আমাদের শরীরে অনেক পুষ্টি থাকে স্যার গরু খায় কি স্যার গরু খায় ঘাস লতা পাতা এত কিছু খাওয়ার পর গরুর কিন্তু স্যার পানির তৃষ্ণা পায় গরু পানি খেতে কই যায় স্যার নদীর ধারে নদীতে পানি আছে পানি থাকার কারণে সেখানে একটি প্রাণী থাকে যার নাম কুমির কুমির অত্যন্ত ভয়ঙ্কর একটি প্রাণী স্যার যার সামনে ইয়া বড় একটা মুখ আছে অনেকগুলো চোখা চোখা দাঁত আছে যেটা দিয়ে সে কত চাবায় চাবায় খায় বড় একটা পেট আছে আর পিছনে ইয়া বড় একটা লেন্স আছে যেখানে এলকাটা বেলকাটা খাসকাটা খাসকাটা তোকে আমি বলতে বলছি গরুর রচনা তুই কুমির রচনা বলছো কেন আস্তাগফিরুল্লাহ স্যার
আমি কুমিরে ঢুকে গেছিলাম। হ্যাঁ এই যে দেখো বাবাজি, তোমাকে আমি যেই রচনা বলবো বুঝছো, হ্যাঁ। তুমি কিন্তু ওইটাই বলবা, তুমি অন্য কিছু বলবা তাহলে কিন্তু তোমাকে পিটাইয়ে মনে করো বলবো না। মনে থাকবে। স্যার আমি তো গরুই কইতেছিলাম, না কুমির এলো কই? না না, ওই যাই হোক, ওই প্রথমবার ভুলাইতেই পারে, ভুলাইতে পারে না, কোন আপনারা কোন পারে। এই গরু ঠিক আছে, এখন তুমি বলো। থাক, ওই গরু রচনা আর পড়তে হইবে না, তুমি বসো। তুমি এক কাজ করো, তুমি স্যার। পাট নিয়ে একটা রচনা পড়ো। পাট স্যার, এইটাও স্যার মুখস্থ কইলাছি। কমো স্যার? বলো স্যার। স্যার পাট, পাটকে স্যার বাংলাদেশের অর্থকারী একটা ফসল বলা হয় স্যার। এই পাট বিদেশে রপ্তানি করে আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করি স্যার। কিন্তু এই পাট কখন হয় জানেন স্যার? এই পাট হয় বর্ষাকালে। বর্ষাকালে হচ্ছে এই পাট কিন্তু স্যার বিভিন্ন খাল বিলে এটার জন্য জাগ দেওয়া হয়। এমনকি স্যার নদীতেও পাটের জাগ দেওয়া হয় পাট পচানোর জন্য। নদীতে পানি আছে, পানি থাকার কারণে অত্যন্ত ভয়ঙ্কর একটি পানি আছে যেটা কুমির, যার সামনে ইয়া বড় একটা মুখ আছে, যেখানে চোক্কা চোক্কা দাঁত আছে, যেটা দিয়ে কুস্তু চাবায় চাবায় খায়। পিছনে ইয়া বড় একটা লেন্স আছে, যেখানে এলকাটা বেলকাটা খসকাটা 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 খসকাটা। এই 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 তোকে আমি বলতে বলছি পাটের রচনা, পাটের ভিতর কুমির আইকা। তোকে আমি বলছি না কুমির আসছে কেন? স্যার আমার ঢুকে কেন আসবে? দেখছে নবুকটা দেখছে। আল্লাহ কেমনে ঢুকে কুমির? এই স্যার মহাশিয়া, এই ছেলেকে আমি যেই রচনা দেবো সেইটার মধ্যে কুমির ঢুকাবেই, এমন কিছু দিতে হবে যেটার ভিতরে কুমির বুঝতে পারছি। স্যার এই যে তুই থাম। স্যার আসমা, আসমানে তো আর কুমিরের কোনো চিহ্ন নাই, আছে না? আপনি এক কাম করেন, এই শোনেন, আপনি দুষ্টু পোলা পাই না, আপনি এক কাম করেন, আপনি বিমান লই একখান রচনা বলেন, এবার দেখবো বিমানের ভিতরে কেমনে কুমির হান দিই। স্যার এটাও আমি মুখস্থ করছি। হ্যাঁ বলো। স্যার কমু স্যার? কুমির আসবে। আরে আল্লাহ, স্যার উপরে আবার কুমির কেমনে? হ্যাঁ ঠিক আছে, আর পরে কুমির আসবে না, বলো। স্যার বলবো, বলো। বিমান স্যার আধুনিক বিজ্ঞানের অত্যন্ত চমৎকার একটি আবিষ্কার স্যার। হ্যাঁ। ইয়ার উপরে যদি আমরা এক দেশ থেকে অন্য দেশে অতি স্বল্প সময়ের মধ্যে যাতায়াত করতে পারি। বিমান সবসময় আকাশে উড়লেও কিন্তু স্যার অনেক সময় বিপদ ঘটে। কয়েকদিন আগে স্যার মালয়েশিয়া এয়ারলাইন্সের একটা বিমান স্যার বোয়িং নাম্বার 737 স্যার উপরে গোলযোগ সৃষ্টির কারণে নিচে পতিত হয়েছিল স্যার। এরপর কিন্তু বিমানের কোনো ধ্বংসাবশেষ, মানুষের কোনো খুলিও পাওয়া যায় নাই। কেন স্যার জানেন? বিমানটা পড়ছিল তার সমুদ্রে, সমুদ্রে পানি আছে, পানি থাকার কারণে অত্যন্ত ভয়ঙ্কর একটি পানি থাকে, যার সামনে ইয়া বড় একটা মুখ আছে, যেখানে গোস্ত চাবায় চাবায় খায়, চোখা চোখা দাঁত দিয়া, পিছনে ইয়া বড় একটা লেন্স, যেখানে হালকাটা বেলকাটা খাসকাটা খাসকাটা। এই আরে আল্লাহ রে, একটু করছে কি? তুই আসমানের যে বিমানটা পানির মধ্যে বানাইলে এইটার মধ্যে তুই কুমির হাত দিয়েছ। ওরে আল্লাহ, বিমান পানিতে বললে আমি কি করি? এই আপনারা কি কোন ওরা কি আরে চান্স দেওয়া যায়? দেখছেন অবস্থা আপনার এই স্যার পাবলিকে বলছে সর্বশেষ সুযোগ। ইতিহাসে কুমিরের অস্তিত্ব আছে আপনারা কোন? নাই। ইতিহাসে কোন কুমিরের অস্তিত্ব নাই, সর্বশেষ। তুই পলাশি যুদ্ধ এই কবির কবিতা বলো, দূর রচনা বলো, দেখবো ইতিহাসে কবির কোন হান্ডে আছে, বল। পলাশি যুদ্ধ স্যার? বল। স্যার পড়ছি তো স্যার। কোন হ্যাঁ, স্যার? পলাশি যুদ্ধ লই বলো। ইতিহাসে তো আমি সবসময় পাকা কুমির কেমনে ঢুকে। এই! স্যার স্যার বলি স্যার, স্যার পলাশি যুদ্ধ স্যার 1757 সালে পলাশি যুদ্ধ সংগঠিত হয়েছিল স্যার। হ্যাঁ। 1757 সালে বাংলা বিহার উড়িষ্যার নবাব হ্যাঁ। নবাব সিরাজউদ্দৌলার কারণে স্যার বাংলার সূর্য অস্তমিত হয়েছিল স্যার। বাংলা সেদিন পরাধীন হয়েছিল স্যার। কেন জানেন স্যার? হ্যাঁ। কারণ হচ্ছে সে তার কাছের লোককে বিশ্বাস করেছিল স্যার, মীর জাফরকে বিশ্বাস করেছিল সিরাজউদ্দৌলা, যেটাকে স্যার ইতিহাসে খাল কেটে কুমির আনা বলে। কুমির অত্যন্ত ভয়ঙ্কর একটি প্রাণী, যার সামনে ইয়া বড় একটা মুখ আছে, যেখানে গোস্ত চাবায় চাবায় খায়, পিছনে ইয়া বড় একটা লেন্স আছে, যেখানে হেলকাটা বেলকাটা খাসকাটা খাসকাটা খায়। আরে তুই ইতিহাসের মধ্যে কুমির টাইটে দিয়ে আল্লাহ স্যার, এটার ইতিহাসে খাল কেটে কুমির আনা বলে, আমি কি করব? তোর খালকাটা কুমির তোর দেখাইতেছে। এই তোর শাস্তি কি হওয়া উচিত ছিল কম? আর মুরগি মুরগি হ, দাঁড়া এই পাশে যা। স্যার, এখন মুরগি হ। হামো স্যার। দেখছো আমার জীবনটা তসকস করে দিচ্ছে। হ্যাঁ, হ্যাঁ ও স্যার, হ্যাঁ বল, স্যার এটা কথা কই? কথা কি কথা কহ? আমার না খাইতে খাইতে পেটটা বড় হয়ে গেছে স্যার। হ্যাঁ মুই দেখতে পারতে আছি। স্যার আমি এটা অন্য কিছু হই। কি হবি তুই? স্যার আমি এটা খাস কাটা কুমির হই।